এখন হচ্ছে যে জয় পূজার জন্য একটা মেসেজ থাকবে, যাই না একবার শ্বশুর বাড়ি, তারপর দেখাবো। এখানের মধ্যে তো তুমি 1% কাজও করো না। ও কৃষ্ণ, আমি কালকে থেকে তোমার জামা কাপড় ধুবো না। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কি অবস্থা সবার? আজকে ভিডিও শুরু হচ্ছে ঘরোয়া কাজকর্ম নিয়ে। একজন ব্যক্তি আমার অপেক্ষাও করে নাই, সবকিছু ধুয়ে ফালি রেডি করে ফেলছে। না, কিছু বাকি আছে। কিছু নাকি বাকি? তো আমি তোমাকে বলছি না যে আমি আসতেছি? কিছু জিনিস এগুলো তো আমি পারবো, ওই জন্য ওগুলো আমি করছি। কাজ যেগুলো হচ্ছে যে আমি করতে পারবো না। আমি তো ভাবছি তুমি আর আমার উপর রাগ করে গাল ফুলাই এগুলো করে বলছো। না, রাগ করে গাল ফুলাই করি না, আমি হচ্ছে যে বসে থাকবো। তাহলে তো ঠিক আছে। এখন কি এগুলো পুকুরে? সব আগে ধোয়া হয়েছে, সব রোদে দিছি। এখন আবার এগুলা আরেকটু করে তারপর নিয়ে যাবো। এখন পুকুরে যাবা? এগুলো তো বাথরুমে ধোয়া যায়, জন্য ধুই ফেলছি। চলো পুকুরে যাই। পুকুরে গেলে পুকুরেও ভিডিও করবো। তো ভালো করবা, মানুষ কম থাকলে করবা, মানুষ বেশি থাকলে করবে না। আচ্ছা চলো। আমরা পুকুরে গেছিলাম, কিন্তু পুকুরে গিয়ে ভিডিও করি নাই, কারণ খুবই শরম লেগেছে। ওখানে ওখানে অনেক মানুষজন ছিল, ওই কারণে আমরা ভিডিও করি নাই, কাপড় চোপড় দিয়ে চলে আসছি। এখন হচ্ছে বৃক্ষের সেবা যত্ন চলতেছে মরে যাচ্ছে গাছগুলো। এখানে। কয়েকদিন পানি দিয়েছিলাম আমি, হ্যাঁ। তারপর ফুল আসছিল। দিয়ে ওই মোটর চলতেছে, তো মোটর থেকে পানি নিতে পারবা। দেখেন আপনারা হাউ টু গাছে পানি দিতে হয়। কোথায় দিয়ে নাই তোমাদের? আমি ফার্স্ট টাইম তো কখনো দেখিনি। কখনো দেখো নাই? বিয়ে করে চলে আসছে, এখনো কল থেকে কিভাবে পানি নিতে হয় এটা জানো না? তোমাদের কল থেকে কিভাবে নিতে হয়, কোথায় লাইন, সেটা আমি জানি না। না জানলে হচ্ছে যে আসি অটোমেটিক কিভাবে পানির ট্যাপ ছাড়ি দিছ। আসে যেহেতু ঘুরে দেখছি, যদি থাকে পড়বে এরকম। আর বলতেছি তোমার না এই গাছগুলো অনেক পছন্দ, এই যে পছন্দ তো ঠিক আছে, তো এখন সে কোলে নিয়ে বসে থাকবে। তো এই গাছগুলো যে পছন্দ। আচ্ছা এখানে মাইকের একটা স্পিকারও আছে, তোমার মুখ বরাবর রেখে ভিডিও করে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এই গাছগুলার তুমি কোনো সেবা যত্ন করতেছ না, এগুলার কোনো সেবা যত্ন ছাড়াই ওরা বেড়ে উঠতেছে, তাহলে আর সেবা যত্ন। এগুলা যেহেতু তোমার পছন্দের গাছ, এগুলোর জন্য তো আলাদা একটা ইয়া করার কথা, বাগান করার কথা। ওরা নিজে নিজে হয়ে যায়, যে এগুলো কিচ্ছু করতে তো আমি যখন হচ্ছে যে ভিডিও কলে বলতাম যে এগুলো নিজে নিজে উঠতেছে, তুমি বলতেছ আমার পছন্দের গাছ, তুমি একটু সেবা যত্ন করছো না। পানি দিলে কি হয়? আমি তো তো পানি তো দিতাম, এই পানি তো বৃষ্টির থেকে অটোমেটিক পড়তো, মাও দিত। বলতাম যে, না তুমি একটু সেবা যত্ন করছো না, তুমি একটু এগুলাকে অন্য জায়গায় লাগাচ্ছ না, এগুলার একটু গ্রো আপ করছো না। বেশি নাটক করতেছো না তুমি। এই যে আপনারা যদি চিনে থাকেন, এগুলার নাম হচ্ছে মাদার অফ থাউজেন্ড। এই যে এই গাছগুলা দেখতে খুবই সুন্দর, এগুলো হচ্ছে যে এনার খুবই পছন্দের গাছ। কিন্তু পছন্দের গাছ হলে কি হবে, মানে আমি সেবা যত্ন না করলে সমস্যা, কিন্তু সে যদি সেবা যত্ন নাও করে তাতে কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আমরা এখন রোদে দিচ্ছি পুকুর থেকে ধুয়ে আনা জামা কাপড়গুলো। জামা কাপড় না, অবশ্য সবগুলাই আমার জ্যাকেট। এটা হচ্ছে সেই জ্যাকেট যেটা হচ্ছে আমার খুবই অন্তরের অন্তরঙ্গ বন্ধু শিমুল আমাকে গিফট করেছে। এরপরে এটা ছাড়াও জাদুর বালতি থেকে বের হয়ে এসেছে আমাদের বিছানা চাদর। বিয়েতে পাওয়া। বিয়েতে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটা বিয়েতে পাইছি, বিয়েতে পাওয়া বিছানা চাদর। হচ্ছে যে আমার একটা আন্টি দিছে, ইমুর মা বলে, ওই আন্টিটা। ইমুর মা আন্টি দিয়েছে, তাকে খুবই বিশেষ ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। এবার আমাদের দেখা যাক জাদুর বালতি থেকে আর কি বের হয়। বালতি থেকে যেটা বের হবে সেটা এটা হচ্ছে আমার রেগুলার বেসিসের টাওয়াল জাদুর বালতি থেকে বেরিয়ে আসলো। আলো। জাদুর বালতি থেকে বেরিয়ে আলো। এটা হচ্ছে আমাদের ছোট্টের কথা। তবে ওয়াও, জাদুর বালতি থেকে টাওয়াল বেরিয়ে আলো। এখন জাদুর বালতি থেকে, এখন হচ্ছে নোংরার বালতি থেকে আরেকটা জাদু বেরিয়ে আলো। জাদুর জ্যাকেট। এটা ব্ল্যাক ম্যাজিক। এটা হচ্ছে জাদুর জ্যাকেট। এটা ব্ল্যাক ম্যাজিক। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কি পরিমাণ রং বের হয়। এটা তো খুবই কম, মানে প্রথমবার এই জ্যাকেটটা চুবানোর পরে আর কি পানিতে এত পরিমাণ রং বের হয়েছে, কালো রং পুরো আলকাতরার মতো প্রচুর পরিমাণে রং বের হয়। মানে কি পরিমাণ যে ঠকবাস আছে বলার মতো না। আমাকে বলতেছে এটা এখানে লেখা আছে মেড ইন জার্মানি, জার্মানি থেকে বাংলাদেশি রং বের হচ্ছে। আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা না, সরি, এটা মেড ইন বাংলাদেশ। আমি ভুল বলেছি, এটা মেড ইন বাংলাদেশ, বাংলাদেশি
জিনিসের থেকে বাংলা রঙই বেরোচ্ছে। তবে বাংলাদেশি গার্মেন্টস কিন্তু পুরা বিশ্বে সাপ্লাই হয়, এটা হচ্ছে যে বাঙালিদের জন্যই বানানো হয়েছে। কারণ এগুলা বিদেশে যদি পাঠাইতো তাহলে তো মনে করেন অবস্থা টাইট, সো এটা বাংলাদেশিদের জন্যই বানানো হয়েছে। এখন কাপড় শুকানোর পরে কাপড় গুছানো হচ্ছে। বেড়াইতে গেছিলাম, হ্যাঁ, কোথায় বেড়াতে গেছিলা? মহোৎসবে গেছিলাম, মহোৎসব। হ্যাঁ, রাতে মৎস্যবে গেছিলাম। তারপর আমরা নৌকা চড়ছি, তাই না? ইয়েস, আমরা নৌকায় উঠেছি, তারপর আমরা মেলা ঘুরেছি। মেলার মধ্যে শুধু একটা দোকান ছিল কসমেটিকের, এগুলো লেসপিতা বলে মনে না, একটা দোকান ছিল লেসপিতার, আর একটা দোকান ছিল বাচ্চাদের খেলা, মানে ওই যে প্লাস্টিকের খেলনা টেলনা বিক্রি করে ওগুলা। এই দুইটা দোকান নিয়েই বিশাল মেলার আয়োজন হয়েছে। সরস প্রহর মহোৎসব, সেখানে গেলাম। সরস, তো পুরস, ষোড়শ, পুরস বলিও না, সৌরস। ষোড়শ, হ্যাঁ 16 প্রহর আর কি। হ্যাঁ। তো মহিলার স্ট্রাগল আপনারা যদি দেখেন, ব্যাকগ্রাউন্ডে অবশ্যই স্যাড মিউজিক চালাই দিতে হবে। সে এই কঠোর রোদের মধ্যে কম্বল ভাঁজ করছে এতক্ষণ ধরে, কম্বলের উপর বসে বসে এতগুলা কাপড়, আমি একটু জুম করে দেখাই, এতগুলা কাপড় সে ভাঁজ করে। আসলেই বিবাহের পরে খুবই কষ্ট, তাই না? খুবই কষ্ট। কেন খুবই কষ্ট? তুমি এগুলো আগে করো নাই? না, কেন না? আমি বাসায় থাকতাম, হুম, ব্যাচেলার বাসায় থাকতাম, আচ্ছা। খুবই আরামসে কাপড় চোপড় রাখি যাইতাম গা। হ্যাঁ। বুয়া আসি দুই আর বাড়িতে ওই বুয়ালা বাসার মধ্যে তো শুধু 2 মাস আনা ছিল। কি 2 মাস? এর হ্যাঁ? আগে ছিলাম যে 1 বছর, প্রথমে 1 বছর ছিলাম আপুর সাথে। আচ্ছা ঠিক আছে, তো ইয়েতে কি করতা, ওই ইয়ার মধ্যে বাড়িতে কি করো? মাসি কি করি? হ্যাঁ, বাড়িতে এগুলো কে ধুই? কে দই? তোমাদের গুলা? আমার মা দই। আচ্ছা, হ্যাঁ, যাই না একবার শ্বশুর বাড়ি, তারপর দেখাবো। এখানের মধ্যে তো তুমি 1% কাজও করো না। ও কৃষ্ণ, আমি কালকে থেকে তোমার জামা কাপড় ধুবো না। আমি তোমার জন্য ফানি কি জানি একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে যাবো না। তোমার জামা কাপড় সব আমি ধুই, আমি রোদে দিই, আমি উঠাই, আমি একেবারে ওয়ারড্রবে নিয়ে রাখি। এরপর আমি 1%ও কাজ করি না। তুমি তো তোমার বাপের বাড়িতে ঠিকই হচ্ছে যে 200% 300% কাজ করো। ওখানে তো হচ্ছে যে 200% 30 ডেলি 30 বার হচ্ছে যে 2 তালা উঠানামা করো না? কিসের 30 বা 2 টাকা? আচ্ছা, আমি শ্বশুর বাড়ি যাই, দেখাবো। আমি কি কি করে আমি ভিডিও করে দেখাবো। তো করো? ব্লগে আসবে না এখন? না, এখন হচ্ছে যে জয় পূজার জন্য একটা মেসেজ থাকবে। আমরা জয় পূজার সাজানো বাগানে পানি দিচ্ছি। ও জয়পুর ঘাটে হচ্ছে যে ওই ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে যে গোলাপ গাছটা দিছে, হুম, ওই না ফুল দিতে ওকে ভ্যালেন্টাইন ডে তে কি গাছ দিছে মানে বুঝলেন? গাছটা হচ্ছে যে হ্যাঁ, ফুল উপহার দেয় নাই, আচ্ছা। ওকে হচ্ছে যে একটা পুরো গাছ উপহার দিছে। কে? জয় পূজাকে ওই গাছটা লাগাইছে। এই যে এটা থেকে এখন এই যে রং বেরঙের গোলাপ যেটা, হুম। এটা অনেকগুলো ফুলছে। আমি রাধারানীকে দিছি আজকে আর আমি তোমাকে ভ্যালেন্টাইন ডে তে কি উপহার? গোলার ডিম। তুমি উইশও করে নাই আমাকে, ফার্স্ট আমি আর জীবনে দেখিনি। না বিয়ের আগে যে উইশ করছে না, বিয়ের পরে কোনোদিন করে নাই। গোলাপ দেয় দূরে থাক, না গোলাপ গাছ যায় দূরে থাক। গোলাপ গাছ কি একটা গোলাপও দাও না? গোলাপ গাছের তো দাম বেশি, তুমি আমাকে গোলাপই দাও নাই। গোলাপ দেয় দূরে থেকে, একদিন একটা চকলেট পর্যন্ত আসে নাই আমার জন্য। তো চকলেট ডে তে চকলেট দিই নাই? কিছু চকলেট দিছো? আমি তোমাকে 5 দিন ধরে গুতানোর পর চকলেট দিয়ে যাওয়ার পরে কেন চকলেট ডে যাওয়ার পরে দিছি? ওইটা তো Chocolate চকলেট ডে দিনই দিছি আমি। মিছা কথা বলিও না। উমা, আমিও এটা তো চকলেট ডে দিনই দিছি আমি। 10-12 দিন আর কিছু তোমাকে গুতাই গুতাই মেরে বলার পর দিছো যে তুমি। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে আরেকজন ব্লগার, যুব ব্লগার। যুব ব্লগারের সাথে আমরা লুকোচুরি করছি। যুব, তোর চ্যানেলের নাম মহানা প্রমোশন হয়ে যাবে কই বিয়া দাও। ও আচ্ছা, আর ডেলি 20 জন ভিউজ আই। ইউবরাজ ভাইয়ের ব্লগ। ইউবরাজ ভাইয়ের ব্লগ। আমরা একটা যুব ভাইয়ের ব্লগিং চ্যানেলের প্রমোশন করে দিলাম। তা আপনি কি ডেলি ভিডিও আপলোড করেন নাকি? মাঝে মাঝে মনে মাঝে মানে সপ্তাহ 2 সপ্তাহ একবার। সপ্তাহে 2 সপ্তাহ একবার। আচ্ছা ঠিক আছে, যা তুই চ্যানেলের প্রমোশন করে দি। যদি এই ভিডিও আপলোড হওয়ার পরে যদি 2-3 জন সাবস্ক্রাইবার বাড়ে, মনে করবি যে কি তোর মানে কি এই ভিডিও তো নাইছি আরে ক্রেডিট দি ফেলাবি, 5,000 টাকা পাঠাই দিবি আর ব্যাংক অ্যাকাউন্টে। ও পেজ আরোগ্য আছে, ড্রিম কার্টুন স্টুডিও। ও বাজি, মানে প্রমোশনের সুযোগ পাই তার পেজ, তারপর ইউটিউব চ্যানেল ব্যাগিন হয়ে গেল। ইউটিউব চ্যানেল আচ্ছা আচ্ছা ড্রিম কার্টুন স্টুডিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বেগুন শুধু 100 তুরে সাবস্ক্রাইব করি বলে। আরোগ্য আছে ইমেজ আর বলদি ইমেজের উগ্র আছে মানে ইম না, আর তো আরোগ্য আছে ইম ইম
ভুলে থেকে গেছে ফেসের নাম। নিজের পেজের নাম নিজে ভুলে গেছে গাইস, নিজের পেজের নাম নিজে ভুলে গেছে। অত শত মানে অনেক তো। না পেজে চাওয়া এতক্ষণ মনত গেলে মারাচ্ছে, এতক্ষণ সময় ভুলে থেকে গেলাম ইমেজ ছাপালাত ইমেজ হাফ কি ভুলে গেছে মানে ইবার মধ্যে শুধু এতক্ষণ সময় মনত গেলে মারাচ্ছে তুই। সাইয়ের মত গরম করে যাইয়ের বা না না প্রমোশন নাম বললে তো তুই যাইবে মোবাইল চাইবে, এতক্ষণ প্রমোশন তো শেষ। ডেসক্রিপশনে দিয়ে দিও। ডেসক্রিপশনে দেবে না, কিনলে ডেসক্রিপশনে দেবে। আপনাদেরকে একটা সুন্দর বিষয় সম্পর্কে অবগত করে দিই। আমাদের ছাদের মধ্যে মাদার অফ 1000 গাছটা দেখছেন, এটা হচ্ছে ওনার প্রিয় গাছ। হ্যাঁ, তো উনি কিভাবে রাখছে আর উনি একজনকে গিফট করছে। কাকে গিফট করছে? এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে RDS রুকমিনী। হ্যাঁ, RDS রুকমিনী চ্যানেলের ওনারকে আর কি গিফট করছিল। তো সে কত সুন্দর করে রাখছে, আপনারা একটু দেখবেন যে কত সুন্দর করে এই গাছটিকে যত্ন করে তুলতেছে। এখানের গাছের গোড়াটাও কত সুন্দর ক্লিন, মানে দেখতে কত সুন্দর লাগতেছে। আর যার কিনা এই গাছ খুবই প্রিয়, সে কিভাবে রাখছে, সে তো অবশ্য রাখেই না, এগুলো নিজে নিজে জন্মগ্রহণ করছে। আমি বিয়ের আগে পাঠাই দিছি তোমাদেরকে। তো ওমা তুমি এখানে আসছো 3 মাস হয়েছে, এটা তো তুমি কি এখন আর কি বলতাম, আমার আসলে গালে দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। এই যে পায়ের কি অবস্থা। কম্বল আছে, কম্বল বলো যেমন বলছিলে। এক কম্বল আছে কম্বল। বিয়ের পর কেমন লাগতেছে এই কাজগুলো করে? সুন্দর লাগতেছে? নতুন নতুন জিনিস এক্সপ্লোর করতেছি। আচ্ছা ঠিক আছে, যাওগা, সুন্দর করে যাওগা। আস্তে দেখিও তুমি পরে গেল, কম্বল যাতে না পরে। হ্যাঁ, কম্বল আর বালতি এগুলোর বহুত দাম। আমার কোনো দাম নাই। তোমার তো অমূল্য। তো এবার তুমি বলো কাপড় আছে কাপড়। এটা আমার কাজ। কাপড় আছে, কাপড় আমি কিনবো। আচ্ছা হ্যাঁ, এটা তোমার কাজ। আজকে হচ্ছে তুমি 3% দিছো নাকি? কি 3%? তোমার এফোর্ট